জানো স্বামী কি বলবো, সেদিন নূতন পরিচয় হয়ে গেল কৃষ্ণকে। ওরে পাগলি মেয়ে, কৃষ্ণ সে যে আছে বলে জগৎ আছে। কুকুর, ছাগল, ভেড়া, হাতি, বাঘ, সিংহ বেঁচে আছে রে। তুই আমি এত অহংকার করি, তিনি ভেতর থেকে বেরিয়ে চলে গেলে আর আমি আর আমার বলে কিছু থাকে না। মাটি হয়ে যায়, পুড়ে মাটি হয়ে যায় রে, রক্ত পুঁজ হয়ে জল হয়ে যায়। তিনি আছেন তাই আমি আছি রে, গাইছি, নাচছি, হরিবোল বলছি। তিনি সেই রে যিনি আছে তাই ফুল ফুটছে, জোয়ার ভাটা হচ্ছে। যিনি আছে বলেই সূর্য উঠছে রে, দিন মাস গণনা হচ্ছে। কৃষ্ণ সে রে যিনি আনন্দময়, তাকে জীবন থেকে বাদ দিলে জীবনটা হয় দুঃখালয়, দুঃখের আলোয়। যিনি তাকে ধরতে পারে তার জীবন হয় আনন্দময়। আরে কতকাল গিরিধারিলা আড়ালে জাড়ালে রবে, দয়াময় আড়ালে জাড়ালে রবে। আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, দয়াময় আড়ালে আড়ালে রবে। আরে কতকাল ওগো গিরিধারিলা আড়ালে জাড়ালে রবে, দয়াময় আড়ালে জাড়ালে রবে। আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, দয়াময় আড়ালে জাড়ালে রবে। নয়নেরই ঝরে অবির দর্শন দিবে কবে, আড়ালে আড়ালে রবে, দয়াময় আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দিবে হোগো প্রেমোদয়, তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয়। দেখা যদি নাহি দিবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয়। সকলি কি বিফলে যাবে, আড়ালে আড়ালে রবে, দয়াময় আড়ালে আড়ালে রবে। কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, ওগো দয়াময় আড়ালে আড়ালে রবে।
মীরার কামনা তোমারই চরণ, সকলি কি বিফল হবে, আড়ালে জাগালে রবে দয়াময়, আড়ালে জাগালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে দয়াময়, আড়ালে আড়ালে রবে। শুরুর থেকে আপনারা খুব গম্ভীর কথা শুনছেন যে আমাদের জানতে হবে, জানা হয় না। পৃথিবীতে জানানোর মানুষ খুব কম, তারাই তো জানে না। এই জন্য জ্ঞানীন ও তত্ত্বদর্শীন জীবনের শেষের দিকে অনেকে জানতে পারে, কিন্তু তখন বেলা গড়ে গেছে, আর করার কিছু থাকে না। দেখুন, একটা 12 বৎসরের মেয়ে গুরুকে প্রশ্ন করলো, কৃষ্ণ কে, তার কি অস্তিত্ব আছে, তার সঙ্গে জীবের কি সম্পর্ক, কেন তার নাম গাইতে হবে, কেন তার সেবা করতে হবে, কেন তার পুজো করতে হবে, এটা কাকে বোঝাবো? যার গুরু নেই, যারা সাধু সঙ্গ করে না, তারা বুঝবে কি করে কৃষ্ণ কে? মেয়েটা বললেন, গুরুজি আপনি যখন নিজেই বললেন কৃষ্ণই সব, কৃষ্ণ নাই তো জগৎ নাই। যে চলে গেলে জীবন ফাঁকা, খাঁচা ফাঁকা, তাহলে এই খাঁচার মূল্য থাকে না, তাকে শ্মশানে নিয়ে চলে যায়। গুরুদেব আমি কৃষ্ণকে চাই, আমি ওই কৃষ্ণই চাই, আপনি আমাকে কৃষ্ণ দেন, আপনি আশীর্বাদ করেছেন আমার কৃষ্ণমতি হবে, আমি কৃষ্ণ চাই। কিন্তু মেয়ে শিলাবতী মারে, এখন তো কৃষ্ণ নাই কেন? ওই তো আপনি পুজো করছেন, ওই তো তুলসী দিচ্ছেন, ওই তো ঘন্টা বাজিয়ে আরতি করছেন, কি সুন্দর, আমাকে দেন গুরুদেব, আমি সেবা করব, ওই কৃষ্ণই আমি চাই। শালগ্রাম শিলা, গুরুদেব শালগ্রাম শিলার পুজো করেন। এখন মেয়েটি আবদার করেছে ওই কৃষ্ণ নেব। স্বামীকে পালকিয়ে উঠে এই ঘটনা বলছে, কি করে আমি কৃষ্ণ পেলাম? তা গুরুজি বললেন, এ মেয়ে আজকে দিতে পারবো না মা, তুই আগামীকাল আয়, আমি তোকে কৃষ্ণ দেব। জানো স্বামী, তার পরের দিন আমি আবার গুরুদেবের কাছে গেলাম। গুরুদেব চিন্তা করলেন, এ বাচ্চা মেয়ে, একে আসল কৃষ্ণ দেওয়া যাবে না, এ তো বাচ্চা মেয়ে, এ কিছু বোঝে না, আবদার করেছে নেবে, দেব, কিন্তু ওকে আসল কৃষ্ণ দেব না। বাজার থেকে, মেলা থেকে যেসব কৃষ্ণ গোপাল ইত্যাদি পাওয়া যায়, তো তারই একটি গোপাল মূর্তি গুরুদেব বাজার থেকে কিনে এনে তাকে ফুল দিয়ে চন্দন দিয়ে ভালো করে সাজিয়ে বসিয়ে রেখেছে। মেয়েটা এলেই তার হাতে তুলে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। मेरे सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन में। भाले चंदन तिलक मनोहर, भाले चंदन तिलक मनोहर, অলকা তিলকা কপলন এ সুন্দর লানন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। অলকা তিলকা কপলন এ সুন্দর লানন্দ দুলালা নাচ
নাচো তো শ্রী বৃন্দাবন, नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन में। नंद दुलाला नाचो तो श्री वृंदावन, हरि बोल मदन गोपाल की। ওই মেয়েটা এলো, আজকে গুরুদেব বলে দিয়েছে কৃষ্ণ দেবে, কি আনন্দ নিয়ে এলো। আর গুরুদেব কি করলেন? গুরুদেব বুঝিয়ে দিলেন অল্প বয়সের মেয়ে, এরা এখনো বোঝে না, এদেরকে কৃষ্ণ দিলে হবে না, তাই একটা পুতুল কৃষ্ণ। আপনাদের ধারণা কি পুতুল কৃষ্ণ আলাদা, আসল কৃষ্ণ আলাদা? তার নাম আর তিনি যদি এক হয়, তার মূরতি যে কোনো রূপেই হোক না কেন তিনি সব। শুধু চাই কি হৃদয়ে ভক্তি আর কৃষ্ণ জ্ঞান। কৃষ্ণ কে, তিনি কি করেন, তিনি কি করতে পারেন, এ অনন্ত ব্রহ্মাণ্ডে যা আছে সব তিনি পরিচালনা করছেন, তার ইচ্ছাতে চলছে। মানুষ যদি নিজের ইচ্ছাতে পারত, অনেক কিছুই করে দেখাতে পারত। তার ইচ্ছা নইলে গাছের পাতাটাও পর্যন্ত নড়ে না, তো মানুষের অহংকার কোথায়? তাই সেই কৃষ্ণকে পাবে বলে শিলাবতী আনন্দে আত্মহারা হয়ে গুরুদেবের কাছে এলেন, আর গুরুদেবকে প্রণাম করলেন। অখণ্ড মণ্ডলাকার গত্যং যেন চরাচর, তৎপ্রদং দর্শিতং যেন, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। এসে গেছিস? নিজের কৃষ্ণ শালগ্রামকে লুকিয়ে দিয়েছে। দিয়ে শিলাবতী, তুমি কৃষ্ণ চেয়েছিলে? আগে হ্যাঁ, আপনি তো বলেছিলেন কৃষ্ণমতী হোক, কৃষ্ণ না পেলে কি করে হবে, তাই আপনি কৃষ্ণ দেবেন বলেছেন। এই দেখো সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, আজ সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, বনমালা পরাইয়ে সাজায়ে রেখেছি, ওই বনমালা পরাইয়ে সাজায়ে রেখেছি, ওই বনমালী নামই হবে সাজায়ে রেখেছি, ওই বনমালী নাম হবে সাজায়ে রেখেছি, যিনি বনমালায় বিভূষিত সাজায়ে রেখেছি, বনমালায় বিভূষিত সাজায়ে রেখেছি, আমার ভক্তের ভগবানে সাজায়ে রেখেছি, ভক্তের ভগবানে সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, কেবল হৃদয় ভরিয়া দেখো সাজায়ে রেখেছি, কেবল নয়ন সার্থক হবে, গৌর হরি হরি বলো। সাজায়ে রেখেছি আমি আনন্দ
বিভূষণ সাজাইয়ে, ওই মায়া আনন্দ বিভূষণে সাজাইয়ে। একবার দেখো নয়ন ভরে, দেখো নয়ন ভরে, তোমরা দেখো নয়ন ভরে, তোমরা দেখো নয়ন ভরে, কেবল জগতি চিন্তা মনি কৃষ্ণে দেখো নয়ন ভরে। ওইয়া জগৎ কৃষ্ণ দেখো নয়ন ভরে, কেমন ত্রিভঙ্গ বঙ্কিম ধামে তোমরা দেখো নয়ন ভরে। ওই রাধার রাশি বিহারী, ওই রাধার আহার দেখো নয়ন ভরে। আর রাধা মদন গোপাল কি দেখো তোমার কৃষ্ণ কিরকম সেজে বসে আছে, বাঁশি বাজাচ্ছে, দেখতে পাচ্ছ? মেয়েটাই প্রথম দেখলো কৃষ্ণমূর্তি, আগে দেখেছিল শালগ্রাম শিলা, কিন্তু গুরুদেব বলছেন এই তোমার কৃষ্ণ। ভালো লাগছে? বলে দেখুন গুরুদেব, আমি বয়স তো আমার কম, তবুও আমি অনেক পুরুষ দেখেছি, কিন্তু এরকম পুরুষ দেখি না যাকে যা সাজাবে তাই সাজাবে, যাকে দেখলে আর পৃথিবীর কাউকে দেখতে ভালো লাগে না, এত সুন্দর। বাহ বাহ, তোমার মনটি বড় সুন্দর মা, তাই তুমি কৃষ্ণকে এত সুন্দর রূপে দেখছো। এটাই হয়, যার মন যত পরিষ্কার হবে, যত শুদ্ধ হবে, ততই তার মনের মধ্যে কৃষ্ণ আসবে। সেবা চাইলে সেবা পাবে, সেবাকে এড়িয়ে গেলে তার ভাগ্যে জীবনে সেবা মিলবে না। তাই কি বলছেন, রূপ রঘু নাতি পদে পদে রঘু মদ, রূপ রঘু ওই রূপ রঘু নাতি পদে, মানে কি সেবা ভাব, সেবা করার ইচ্ছা, রতি, তবে তো কৃষ্ণ আসবে জীবন। কৃষ্ণ গোবিন্দ সেবা যার কাছে আসবে, সে যেখানেই যাবে আনন্দময় সংসার করে তুলবে, দিব্য জগৎ করে তুলবে, এতে কোনো সন্দেহ নেই। নরোত্তম দাসে প্রার্থনা করো এ সদা, নরোত্তম দাস বলে প্রার্থনা করো এ সদা, নরোত্তম দাস। মেয়েটার আনন্দ ধরে না গো, কে বলে রাধা মাধব দর্শন করে, ও তারে আনন্দ ধরে না গো। ওই হৃদয় মন্দিরের মাঝে তারে আনন্দ ধরে, কে বলে উলুধ্বনি আর হরিধ্বনি, আনন্দ ধরে না গো। বলে বাল গোপাল কি ভালো লাগছে কি? মেয়েটা বলে কি বলবো গুরুদেব, আপনি সাক্ষাৎ ভগবান, আমি যা চেয়েছিলাম আপনি সেই বিনোদ বল, সেই আনন্দময় কৃষ্ণ মূর্তি আমাকে এলো। বুঝতে পেরেছ? হ্যাঁ না আর বলবো না, বন্ধ করে দেবো? বন্ধ করবো না?
চলতে থাকবে? তাহলে শ্বশুর বাড়ি যাবো কি করে? হ্যাঁ, পালকিয়ে উঠলাম, তুমি বললে বলে এতগুলো কথা বললাম যে বাক্সের ভিতরে কি। লোকে শ্বশুর বাড়ি যায়, কত কিছু বাক্সে করে নিয়ে যায়, তুমি যেটা ভাবছো সেটা নয়, আমার গোবিন্দ আছে এর ভিতরে। যার কাছে যেটা দামি মাগো সেটা নিয়ে যায়। তবে একটা জিনিস বলে, আপনারা কি হার গয়না গাটি নিয়ে মরার সময় নিয়ে চলে যাবেন? নিয়ে যাবেন নি? কাকে আমাকে দিয়ে যাবেন? তাও না, দিয়ে আর যেতে হবে নি মাগো, তুমি পালাও, এমনিতেই কাড়াকাড়ি হয়ে যাবে। এই মাটি নিয়ে কত মাটি হয়ে গেল গো, কত লোক মরে গেল মারপিট করে, মাটি পড়েই আছে। এই মাটি নিয়ে কুরুক্ষেত্রে কত যুদ্ধ হয়ে গেল, আজও কোটি কোটি মানুষ মরে যাচ্ছে এই মাটিতে। একেই ভাগাভাগি নিয়ে, ওদিকটা তোমার এদিকটা আমার, এই এতটা ছিল আমার, কত কাটাকাটি, মাটি ঠিক খাঁটি হয়ে পড়ে আছে। অথচ একে নিয়েই এত মারামারি কাড়াকাড়ি। এই ধন সম্পদ, এ জগতের জিনিস, একে নিয়ে কেউ কোথাও যেতে পারবে না। শুধু সে একবার নাড়বে, ও একবার নাড়বে, এ একবার নাড়বে, মারপিট করবে আর মরবে। মাটি থেকে দেহ তৈরি হলো, মেয়ে ছেলেকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালো, আদৌ না দেহকে ভালোবাসে। যদি তা না হতো তাহলে কালোকে ভালোবাসেনি কেন? রূপ যৌবনকে ভালোবাসে। বোকারা, এরা জানে না একটা দেশলাই কাঠি ছোঁয়ালে বাস চামড়া উঠে যাবে, রক্ত পুঁজে ভরে যাবে, ভালো আর লাগে না। এই জন্য বুঝতে হবে আসল তত্ত্বটা কি। কৃষ্ণ আছে তাই এত মূল্যবান, এত আনন্দময় জীবন। চলো আর দেরি করো না স্বামী, এবার চলো যাই। কিন্তু তোমার এই বাক্স গেলে আমি বসবো কথা? কেন, একটু টিপে টাপে বসে যাও না, কোলে তুলে নেবো, একে কোলেই রাখবো, এর বেশি তো কিছু না, তুমি বসে পড়ো না। স্বামীকে বসিয়ে দিল জোর করে, স্বামীর কিন্তু মুখটা একবার তেজালো মারাই। না, বিয়ে করেছি, একটা বউ আমার থাকবে, তার দিকে তাক, মাঝখানে আর একজন বসে আছে। কোন পুরুষ সহ্য করে বলো তো? আমার বউ আমার হবে না, মাঝখানে। তো মালাটা তুমি কার গলায় দিচ্ছ? বলে সকালে কৃষ্ণকে দিচ্ছি, তারপর তোমাকে দিচ্ছি। আরো রাগ হয়ে গেল, তাহলে তো বে তারই সঙ্গে হয়ে গেছে। সে কিছুতেই সহ্য করতে পারছে না, এই বাক্সটাকে আমি না ফেলালে বাঁচব না। তাবার সাথে চললো, এবার চললো কি, তুই তো কীর্তন গাইলে, কেমন লাগছে? নিকুচি করেছি। নেহাতকে বউটাকে ঘরে নিয়ে যাই, তারপরে জাঁতা কলে পুরে এমন জাঁত দেব না, বাপরে বাপরে বলতে কৃষ্ণ কথা যাবে আর গোবিন্দ কথা যাবে সেদিন বুঝবে। এখন মেয়েটার তো ঘুম নাই জানেন, ও তো ঘুমোতে পারে না। সকলেই এটা করো, সেটা করো, বেশ সময় এরকম করতে হয়, সেরকম করতে হয়, প্রদীপ জ্বালতে হয়, তাকে খুঁচে রাখতে হয়, তেল দিয়ে রাখতে হয়। জেগেছে, মেয়েটার কোন সময় পালকিয়ে যেতে যেতে, আবার একটা পালকিয়ে উঠেছেন তো কোনোদিন, কি সুন্দর একটা দোল থাকে, মেয়েটা ঘুমাইয়ে গেছি, ঘুমাইয়ে গেছি, আবেশ ভোগে ঘুমাইয়ে গেছে, কৃষ্ণ 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 বলে আবেশ ভোগে ঘুমাইয়ে গেছে। কৃষ্ণ 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 বলে আবেশ ভোগে ঘুমাইয়ে গেছে। হেন বেলা তার স্বামী স্বামী কিন্তু জেগে আছে, সেই সুযোগের অপেক্ষায় ছিল। মেয়েটা ঘুমিয়ে গেছে, বাস তার স্বামী আস্তে আস্তে করে তার কোল থেকে বাক্সটা নিচ্ছে।
ঘুমায় গেছে, গেছে আনন্দিনী আজ ঘুমায় গেছে, প্রাণী গোবিন্দ কোলে নিয়ে আনন্দিনী আজ ঘুমায় গেছে। আচ্ছা, এই অনেকে বলে জানেন, শীতলা মায়ের মন্দির চুরি হয়ে যাচ্ছে, কৃষ্ণ মন্দির চুরি হয়ে যাচ্ছে। এই তখন যারা কোনোদিন কৃষ্ণ নাম করে না তারা কিন্তু এটাই বলে, তোমাদের আর ভগবান আছে? না, ভগবান যদি থাকতো তাহলে ভগবানের মন্দির চুরি হচ্ছে কি করে? আর ভগবান তো চোর ধরে দেবে। মা শীতলা যদি থাকতো তাহলে মায়ের গয়নাগাটি নিয়ে চলে যাচ্ছে। মা শীতলা আছে না গেছে? মেয়েটা ঘুমিয়ে গেছে, কৃষ্ণের বাক্সটা স্বামী টেনে টেনে নিচ্ছে, কৃষ্ণ কিছু বলতে পারে না? একই প্রশ্ন। কি উত্তর দিচ্ছে? আগে মা শীতলার কথা বলি। তো মা শীতলা দেবীকে যদি বলা হয় মা, তা তুমি তো মা, জগতের মা, তা তোমার গা থেকে গয়না খুলে নিল আর তুমি কিছু বললে না? মা বলে, হতভাগা, আমি কি শুধু তোর মা? এবার বুঝতে পেরেছে? আরে তুই তো বললি আমি জগতের মা, তা জগতের মা হলে ওই চোরের মা নয়? বদমাশেরও মা আর সাধুরও মা, ও সাধুর, আমি তো সকলের মা। তা যখন চুরি হলো তখন কি করব? তোদের অনেক আছে তাই তোরা শুয়ে আছিস, তার নাই বলেই তো সে চুরি করতে আসে। তা সে যদি চুরি করে তা আমি মা হয়ে কি বসে থাকবো? দরজা এঁটে বসে থাকবো? তাকে অন্ধ করে দেবো? তাকে দেবো না? আমি না মা? একটা ছেলে কাঁদছে, মা মা খেতে পাই না 3 দিন, তা চুরি ছাড়া আমি কি করব? কারো ঘরে ঢুকতে পারিনি, তোমার ঘরে ঢোকার রাস্তা আছে তাই ঢুকে গেছি। মা বলে নিয়ে যা। এবার কি করবে? মা নাই? আরে মা আছে বলেই তো মা দরজা খুলে দিল। মা তো তারও মা, যা নিয়ে যা, কি করবে? তবে তাহলে কি মা তাকে কৃপা করলো? না না, চাইছে দিয়েছে, সে যেটা চাইছে সেটা করছে, তবে তার ফল কি হবে? যদি ধরা পড়ে তখন কিন্তু মা যাবে না। মা বলে, আমি তখন কেন যাব? তখন তার আমায় ডাকে না। চুরি করবে, খেতে পায় না, তাই বলেছিল দরজা খুলে দিয়েছে। কিন্তু সে যখন শাস্তি পাবে, কেন পাবে না? আরে বাবা, কত রকমের কর্ম আছে, করতে পারো, রোজগার তো করাই যায়, চুরি কেন করবে? তা চুরি করছো, করো, তোমার ব্যাপার, তুমি চুরি করবে, ফল তুমি পাবে। কৃষ্ণ বলে, তাই আমি কি করব? আমি তো খেতে দিলে খাই, শোয়ালে শুই, ঘুমালে ঘুমাই, যা করায় ভক্ত আমি তাই করি, ভক্তের অধীন। তা এখন ওর স্বামী নিয়ে নিতে চাচ্ছে, আমি কি না বলতে পারি? ওই নেওয়ার ফলটাও ওর স্বামী ভুগবে। ও তো আর ভুগবে না যে মেয়েটা কৃষ্ণ কোলে নিয়ে ঘুমিয়ে গেছে, সে তো জানে না। তার কোল থেকে কৃষ্ণকে নিয়ে কি করলো স্বামী? যখন পালকিটা একবারে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, নদীর উপর দিয়ে, স্বামী বাক্সটাকে নিয়ে গঙ্গায় ফেলে দিয়েছে। তবে বাক্স মানে আনন্দের বিষয় হলো ডুবে যায়নি। বাক্স গঙ্গায় ভাসতে ভাসতে চলে যাচ্ছে, মেয়েটা ঘুমিয়ে আছে, তার স্বামী এতক্ষণ পরে খুশি হলো, এই মাঝখানের লোকটা গেছে। মেয়েটা কিছুক্ষণ পরে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে জেগে উঠলো। স্বামী, তুমি ভালো আছো? ঠিক আছে, এখনো তোমার বাড়ি আর কত দূর? না বলে এসে গেছি, এসে গেছি। ওই মেয়েরা এবার উলুধ্বনি করবে, হ্যাঁ ওই তো এসে গেলাম কাছে। তুমি জেগে উঠেছো, ভালো হয়েছে, কিন্তু আমার বাক্স, আমার কৃষ্ণ, আমি ঘুমিয়ে পড়লাম আর আমার কৃষ্ণ চলে গেল। হ্যাঁ গো স্বামী, কৃষ্ণ কোথায়? আমি কি করে জানবো? তোমার কৃষ্ণকে তুমি কোলে নিয়ে বসে আছো, কেউ কি নিতে পারে? তুমি বোঝো না স্বামী, কৃষ্ণ সবার, নিশ্চয়ই কেউ নিতে চেয়েছে তাই তার কাছে গেছে। সে কে? পালকিতে আর কে আছে? তুমি আমি ছাড়া। তোমার কাজ স্বামী, তোমার কাজ। ভালো লাগলো, তুমি কৃষ্ণকে নিয়েছো, রেখেছো কোথায়?
বলো তাকে রেখেছো কোথায়? আমি নি না রাখিও না, আমি ওসব জানি না, তুমি কি করবে তা করো। মেয়েটার বুঝতে বাকি নেই কাজটা কার। বুঝে নিল ও আমার কৃষ্ণকে কোথায় ফেলে দিয়েছে, ও কোথায় হারিয়ে দিয়েছে। ভজ ঘুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ ঘুরে শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দন। আজ থেকে তুমি চলে গেলে বটে গোবিন্দ, আমি তোমাকে মন থেকে কোনোদিন ভুলবো না। আজ থেকে তুমি আমার হৃদয়ে থাকবে, তুমি হারাতে পারো না, তুমি যেতে পারো না গোবিন্দ। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে।